সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। সকালটা শুরু করলাম আজকে মর্নিং ওয়াক থেকে, কিন্তু আমার আজকে একটু টেনশানের সকাল। কারণ হচ্ছে 6 মাস বাদে বাদে আমার যে হেলথ চেক আপ হয়, মানে এই অপারেশনটার পরে, থাইরয়েডের অপারেশনটার পরে ওটা 6 মাস বাদে বাদে সমস্ত চেক আপ হয়। যেহেতু একবার ম্যালিগন্যান্সি এসছিল, যে ওটার আবার কিছু রিপ্রোডিউস হচ্ছে নাকি কিছু, আবার সেই জন্য 6 মাস বাদে বাদে চেক হয়। আলট্রাসোনোগ্রাফি থেকে আরম্ভ করে সব কিছুই হয়। সেটা আজকে ডেট। আজকে ব্লাড টেস্ট হবে মর্নিংয়ে, পরে ইউএসজিটা পরে কখন হবে জানি না। এই অক্টোবরের একদম এন্ডে হলো, তারপরেই রিপোর্ট আসলে পরেই চেক আপ আছে। মানে একবার 6 মাস বাদে বাদে ডাক্তারকে গিয়ে সামনে থেকে দেখাই, আর 6 মাস বাদে আবার যে চেকটা হয় তখন ডাক্তারকে আর গিয়ে দেখাতে হয় না, মেয়েই ফোনে ফোনে হোয়াটসঅ্যাপে কথা বলে নেন। এই কারণে মানে এই ব্লাড রিপোর্টের উপর আমার এলট্রক্সিন যেটা খাই, থাইরয়েডের ওষুধ, সেটার ডোজ নির্ভর করে। ওটা কমাবে না বাড়াবে, সেটার জন্য 6 মাস বাদে একবার উনি আমাকে দেখে নেন একদম, আবার 1 বছরের মাথায় আবার 6 মাস পরে যেটা হয় সেটা সব হোয়াটসঅ্যাপে আমার রিপোর্টগুলো দেখেন, আর আমার হালচাল মেয়ের কাছ থেকে সমস্ত রিপোর্ট শুনে নেন। যে কথা বলছিলাম, কথা বলতে বলতেই ল্যাবরেটরির যে লোক আসবে তার ফোন এসেছিলো, লা প্যাথোল্যাব থেকে আসবে। এই টেস্টটা আমার লা প্যাথোল্যাবের টেস্টেই হয়, এটা যে কোনো জায়গার টেস্টে হয় না। কারণ এই যে ব্লাড রিপোর্টের ইউনিটটা, এটা লা প্যাথোল্যাব যেভাবে শো করে সেটা ডাক্তারের পক্ষে পুরো মানে চেক করতে সুবিধা হয়। যার জন্য আমার এই থাইরয়েডের টেস্টগুলো সেগুলো সব লা প্যাথোল্যাবের ল্যাব থেকেই হয়। তাই বলছি যে এই যে চেক আপটা হয়, এটা আমার খুব ভয় লাগে, জানো না, খুব টেনশান লাগে যে আবার কি কতটা কি বাড়লো কমলো কে জানে। তবে আজ 1 বছর ধরে এলট্রাক্সিন 100 খাচ্ছি আমি। আসলে আমার তো বলতে গেলে আমি অনেক এক্সপ্লেন করতে হবে। আমার তো থাইরয়েড ইনফেকশান হয়ে, থাইরয়েড গ্ল্যান্ডটা ইনফেকশান হয়ে পুরো গ্ল্যান্ডটাই আমার শরীরে নেই। এই যে ওষুধের মাধ্যমে আমার থাইরয়েড প্যারালাল হচ্ছে, এই হচ্ছে ব্যাপার আমার। তা সেই কন্ডিশনের মানুষ আমি। এত বড় 2022 সালে বিশাল অপারেশন হয়েছে, ঘন্টা 2-2.5 ধরে। এই থাইরয়েড গ্ল্যান্ডটা ইনফেকশান হয়ে এত বড় হয়ে গেছিল যে বলের মতন। যখন স্যার আমার অপারেশন করলেন, ডাক্তার আমার অপারেশন করলেন, ডক্টর ঝা, সে মেয়েকে যখন এনে বাইরে দেখাচ্ছে পুরো বলের মতন হাতে নিয়ে, বড় মেয়ে, ছোটো মেয়ে তো মানে ওটিতেই ছিল। তা যাই হোক, এই কন্ডিশনের মানুষ আমি এখনও যে এত লাফিয়ে এনার্জেটিক হয়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছি, এটাই একটা বিশাল ব্যাপার, তাই না বলো? মন ঠিক রাখলে সব কিছু সম্ভব। মন ঠিক রাখলে সব কিছু সম্ভব। আমি নিজেকে দিয়ে সেটা প্রকাশ মানে পাই। আমি কিন্তু বিশাল মোটা হয়ে গেছিলাম। এখন যা আমার ওয়েট একদম ঠিক আছে, কিন্তু অনেকটাই ব্রেকডাউন করেছি। কিন্তু আমার এনার্জি সব ঠিকই আছে। সবাই দেখলে বলে কি রোগা হয়ে গেছিস, কিন্তু আমি ঠিকই আছি। এই হচ্ছে ব্যাপার। তা যাই, 6টার মধ্যে বাড়িতে ঢুকবে ল্যাবের লোক। এখন বাজে 6টা বাজতে 5-10, আমি এই দুধটা নিয়েই বাড়ি চলে যাবো। ঠিক আছে, টাটা। আমি আমার হালচাল সব গল্প করলাম, তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাক আছি। এখন আবার বাড়ি যাই, আবার লা প্যাথোল্যাবের লোক আসলে, ছেলেটি আসলে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আমার ভয়ের সময় এত ব্লাড দিই, তাও ব্লাড দেওয়ার সময় এত ভয় লাগে না, বুক ধাপ্পড় করতে থাকে। যাই হোক, আর করে কি হবে। মর্নিং ওয়াক থেকে ফিরতে এসে গেছে, টাইমই দিয়েছিলেন মর্নিং ওয়াক থেকে ফিরলেই। হ্যাঁ, গুড মর্নিং, এসে গেছে। আপনি কি এর আগেও এসেছিলেন এখানে? আচ্ছা।
যন্ত্রপাতি। মাস বাদে বাদে আমার যে কি টেনশন, ব্যাঙের ছাতা। প্রথম ব্লাড নেওয়ার সময় টেনশন, তারপরে রিপোর্টের টেনশন। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, যেটা হওয়ার তো হবেই। ছেড়ে দিন। মর্নিংয়ে ব্লাড টেস্ট হলো, তারপরে কোয়াড্রা থেকে কালকেই মেয়ে বুক করেছিল, কিন্তু কোয়াড্রাতে বলেছিল আজকে সকাল 8:30টায় জানাবে ওদের আছে নাকি, হবে নাকি ইউএসজি আজকে করতে পারবে নাকি, মানে অ্যাভেলেবেল হবে নাকি। এত লোক, ওদের তো নির্দিষ্ট লোক থাকে। 8টা নাগাদ ফোন করে জানিয়েছে, 9:30 টাইম দিয়েছে। তা বড় মেয়ে নিয়ে গেছিল। এই আসলাম 11:30 বাজে ইউএসজি করে, মেয়েকে ইউএসজি করে এবার সন্ধেবেলায় রিপোর্ট দেবে, হাতে হাতে রিপোর্ট দেবে সন্ধেবেলায়, আর রাতের দিকে অনলাইন পাঠাবে। তা ওরা ইউএসজি করে যে প্লেটটা সেটা দিয়ে দিয়েছে। এই হলো, এবার সন্ধেবেলায় রিপোর্টের জন্য অপেক্ষা। তোমাদের জানাবো আমার 6 মাসের চেক আপ কেমন হলো না হলো। সবই হচ্ছে বেঁচে থাকার লড়াই, লাইফ ফর এক্সিস্টেন্স। তোমাদের সবই জানাই, না জানালে ভালো লাগে না। আমার হেলথ চেক আপ সব জানিয়ে দিলাম, এবার সন্ধ্যেবেলায় রিপোর্ট জানাবো। এখনের মতো টাটা। এখন রাত 8টা বাজে, 8:15। এই রিপোর্ট সব আসলো, ভালো রিপোর্ট। ক্যালসিয়ামও 9.3, সব কিছুই মোটামুটি। থাইরয়েডেরও রিপোর্ট সব ঠিক আছে। ইউএসজির রিপোর্টটা মেয়ে আনতে গেছে, বড় মেয়ে, এখনও ফেরেনি। ইউএসজির যেটা মানে ফটোকপি দিয়ে দিয়েছিল সেটা দেখে মেয়ে বলল মোটামুটি সব ঠিকই আছে, মনে হচ্ছে তোমার এবার একটু ডোজ কমবে। দেখা যাক কি হয়। টিউসডেতে, মঙ্গলবার 2টো থেকে 2:30টায় মেডিকাতে বুক করেছে আমার ডাক্তার, ডক্টর আদনান, অঙ্কোলজিস্ট। দেখিয়ে আসি, কেমন থাকি না থাকি তোমাদের পরে আবার জানাবো। এটা শুভরাত্রি। আজকে সারাদিন চললো হেলথ কেয়ার নিয়ে আলোচনা, হেলথ কেয়ার নিয়ে ব্যাপার। সকালবেলা একবারে পাগল অবস্থা, জানো না। মাত্র স্নানে ঢুকেছি তখনই ফোন এসছে কোয়াড্রা থেকে, ইউএসজির। 8টায় ফোন করেছে, 9:30টার মধ্যে আমাদের টাইম দিয়েছে। এদিকে বাবানের ভায়োলিন ক্লাস 9টার থেকে, 8:30টার মধ্যে বেরোতে হবে, কারণ বাবানকে নামাবে, তারপরে আমাকে কোয়াড্রাতে নিয়ে যাবে। এই অবস্থা, এক একদিন যা চলে না, কি বলবো। ঠিক আছে, এইভাবেই দিন চলছে, এইভাবেই চলুক, যেন সুস্থ সবল থাকি সবাই, এটাই। টাটা, শুভরাত্রি। আবার রিপোর্ট সব হয়ে গেছে, ডাক্তার চেক করে নি, তোমাদের সঙ্গে আবার কথা বলবো। ডাক্তার কি বললেন না বললেন পরের ভিডিওতে জানাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো, আমার ভিডিওগুলো দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।